মা এসে গেছে। মা পেন্নামটা জানেন চাও, এক অদ্ভুত সময় সেদিন আপনার গান আমার কানে ভেসে এলো। সদানন্দময়ী কালী আমরা কাশীর পথে যাত্রা করেছিল, কিন্তু মা আমায় বাধা দিলেন। তেনার দেবালয় প্রতিষ্ঠা করার জন্য আদেশ করলেন। মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য আমরা জমির সন্ধান শুরু করব। আপনি কইতে পারেন কোথা থেকে প্রথম সন্ধানের কাজ শুরু করব? রানীমা, আমি বলবো। হ্যাঁ, আপনি সেদিন স্বপন ভাঙার পরে যখন আপনার গানে প্রথম আমার কানে এলো, তখন আমার মন বলছে আপনি হয়তো আমাকে পথ দেখাবেন। রানীমা, আমি জানি না আপনি কি করে আমার উপর এতটা ভরসা করছেন। আমি শুধু এটুকু জানি, গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল। তাই গঙ্গার পশ্চিম কূল ধরেই যে কোনো কাজ করাই শ্রেয়। কিন্তু মা, গঙ্গার পশ্চিম কূল মানে তো সে 10 আনা আর 6 আনা জমিদারদের জমি। তারা আপনার পুরনো শত্রু। তারা কি আপনাকে জমি দেবেন? মতুল, মায়ের আদেশ পালন করতে হলে যদি মাথা নিচু করতে হয়, শত্রুতা ভুলে গিয়ে হাত মেলাতে হয়, সবই করব মতুল। তোমরা তেনাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করো। রামানন্দ শাস্ত্রী যে বারাণসী থেকে বিতর্ক জিতে ফিরে এসেছেন, সে কথা তো আমি জানতেই পারিনি সুকুমার। উনি যখন এসে গেছেন তখন আপনি আগে গিয়ে তাকে সব কথা খুলে বলুন। নিশ্চয়। এদিকে শুনলাম জানবাজারের রানীমা নাকি মন্দির প্রতিষ্ঠা করার জন্য গঙ্গার পশ্চিম কোলে জমিও দেখতে শুরু করেছেন। সে কি এত দূর এগিয়ে গেছে? এ কথা তুমি জানলে কি করে সুকুমার? ওই বাড়ির পুরোহিতদের মধ্যে থেকে একজন আমাকে জানালেন। তাহলে তো দেখছি নষ্ট করবার মতো সময় আমাদের হাতে একেবারেই নেই। শূদ্রাণী করবে মন্দির প্রতিষ্ঠা। চলো। হে মহামহোপাধ্যায়, ভাগবতে সমুদ্র মন্থনের বর্ণনায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমুদ্র মন্থনে তিনি নিজেই দেবতা রূপে এবং অসুর রূপে উপস্থিত ছিলেন। এর অর্থ কি শাস্ত্রী মশাই? এর অর্থ হলো এই যে সুর এবং অসুর, অর্থাৎ দেবতা এবং অসুর, এই দুয়ের মধ্যেই ভগবান অবস্থান করে। তাই তো বলিরা সুর অসুর হয়েও ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেছেন। ভক্ত প্রহ্লাদ শ্রীকৃষ্ণের নাম জপ করে। ভগবানের নাম সকলেই করতে পারেন, কিন্তু সকলেই তো আর পূজা বিধি জানেন না।
হে মহামহোপাধ্যায়, আমার প্রণাম গ্রহণ করুন আজ্ঞে। এই যে কথাখানি আপনি কইলেন, এই প্রসঙ্গে আমি একখানা প্রশ্ন করব। শূদ্রদের কি মন্দির প্রতিষ্ঠার অধিকার আছে শাস্ত্রী মশাই? হঠাৎ এই প্রশ্ন কেন করছেন তর্কালঙ্কার মশাই? এই প্রশ্ন আমি করছি এই কারণেই যে জানবাজারের স্বর্গত রাজচন্দ্র দাসের বিধবা স্ত্রী রাসমণি দাসী মা কালীর মন্দির প্রতিষ্ঠার সংকল্প নিয়েছেন। এই কথা কি সত্য? হ্যাঁ, সত্যি। যা শুনছেন তা সত্য। একথা তিনি ব্রাহ্মণদের জানিয়েছেন, এবং শুধু তাই নয়, মন্দির নির্মাণের জন্য জমির সন্ধান করাও শুরু হয়েছে। আমাদের শাস্ত্র কোনো শূদ্রাণীকে মন্দির নির্মাণ করে বিগ্রহের সম্মুখে ভোগ নিবেদনে অনুমতি দেয় না। অবিলম্বে অনাচার বন্ধ করতে হবে। এক কাজ করুন, সমস্ত জমিদারদের জ্ঞাত করুন কেউ যেন এই শূদ্রাণীকে জমি বিক্রয় না করেন। এহেন কার্য সমাজে সর্বনাশা ভাঙন ধরাবে। এ আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। আপনার আদেশ শিরোধার্য শাস্ত্রী মশাই। আপনি ব্রাহ্মণ সমাজের মাথা। আপনি যখন আদেশ করেছেন, তখন ওই শূদ্রাণীর মন্দির প্রতিষ্ঠার স্বপ্ন আমরা ভাঙবই ভাঙব। হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম হাটামশাই। আচ্ছা রামধনবাবু, আগে 10 আনা 6 আনার জমিদাররা তারা যে শিকারে গেছে, এই সংবাদখানা সঠিক তো? একেবারে পাকা সংবাদ। তবে সেজবাবু, আমার কানে আরও একটা খবর এলো, ব্রাহ্মণ সমাজ নাকি একজোট হয়েছে মন্দির নির্মাণে বাধা দেবে বলে। এই 10 আনা 6 আনার জমিদার এরাও কিন্তু ব্রাহ্মণ। ওনারা শুধু ব্রাহ্মণ নন মল্লিক মশাই, আমাদের শত্রুও বটে। আপনার জানার কথা নয়, কিন্তু পূর্বে জমি জমা নিয়ে, তারপর ঘাট তৈরি নিয়ে ওনাদের সঙ্গে আমাদের অনেক বিবাদ ঘটেছিল। বিষয় আপনার মামলা মোকদ্দমা অবধি গড়িয়েছিল। ও বাবা, তাহলে তো না না না, তা বলে আমাদের হাল ছেড়ে দিলে চলবে না। চেষ্টা করব আমরা শত্রুতা মেটানোর। আর আটামশাই যখন যাচ্ছেন, কথা বলছেন, তখন একটা ভালো খবর আশা করা যায়। দেখো মথুর, কথা আমরা সবাই মিলেমিশেই বলবো, কিন্তু তুমি দয়া করে মাথাটা বেশি গরম করো না। হ্যাঁ, আমার তো এটুকুতেই বড় মেজাজ, কিন্তু আপনি যে কি কথা বলছেন, এটাই আমাদের ভরসা। দেখা যাক। তর্কালঙ্কা মশাই, বজরা থেকে অগ্নিসংযোগ করা কি সম্ভব হবে? আমার মনে হয় এতক্ষণে রানীমার জামাইরা ঘাট ছেড়ে বেরিয়ে পড়েছে। ঘাট ছেড়ে বেরিয়ে পড়েছেন? তাহলে এই মাঝ গঙ্গায় গিয়ে বজরায় আগুন দেব? শোনো সুকুমার, শাস্ত্রী মশাই বলে দিয়েছেন
এই অনাচার রোধ করতে হবে। তাই এই অনাচার আমি রোধ করবই। তাছাড়া সমস্ত জমিদারেরা তাদের লেঠেলদের পাঠিয়েছেন ওই রাসমণি দাসীর দম্ভ ভাঙবার জন্য। যে শাস্ত্র বিরোধী কাজ উনি করতে যাচ্ছেন তার জন্য মস্ত বড় ক্ষতি হবেই হবে। আর তাতেই যদি ওই শূদ্রাণীর দম্ভ চূর্ণ হয়। তর্কালঙ্কা মশাই, আমার মনে হয় লেঠেলদের মধ্যে থেকে একটা অংশকে নিয়ে আমাদের মধ্যে থেকে কেউ গিয়ে রানীমার আড়তে আগুন দিক, আরেকটা অংশ গিয়ে বজরায় অগ্নিসংযোগ করো। তাতে ধনে প্রাণে মারা যাক রানীমা। ভবিষ্যতে আর কোনো শূদ্রাণী এরকম দম্ভ দেখানোর সাহস পাবে না। সমাজে কি প্রলয় ডেকে আনতে চাইছে ওই রানী রাসমণি? দিদমা, 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 সর্বনাশ হয়েছে। কি হয়েছে? ব্রাহ্মণরা লেঠেলদের নিয়ে বজরায় আগুন দিতে গেছে। এদিকে বাবা মশাই আর মেশোবাবু তো 10 আনা 6 আনা জমিদারদের সঙ্গে দেখা করবেন বলে বজরা নিয়ে রওনা হয়েছে। কি কইছিস রে গোপাল? আমি জানতুম একটা অঘটন ঘটবে। এই কাজ তো ঠিক হচ্ছে না। মা তুমি এক্ষুনি বন্ধ করো সব মন্দির তৈরি। বদ দিদি, এখনই সব কথা থাক নে। আমাদের উপর যে বিপদে পড়েছে সে নিয়ে এখন আমাদের বাবা দরকার। মা এখন কি করব? আচ্ছা দিদমা, আমরা সত্যি শাস্ত্র বিরোধী কোনো কাজ করছি না তো? তাই জন্যই এরকম। ত্রৈলোক্য, এখন কি এসব নিয়ে আলোচনা করবার সময়? দিদমা, আমি লেঠেলদের নিয়ে ঘাটের দিকে যাচ্ছি। যদু দাদা বোধহয় সেরেস্তায় আছে, তো ও ফিরে তুমি একটু আসতে বলো। হ্যাঁ বলছি লেটেরা তো সব নিজেদের ঘরে আছে, তাদেরকে এখন জড়ো করে ওখানে যেতে যেতে ওদিকে একটা সর্বনাশ ঘটে যাবে রে। সর্বনাশ হবে না মা, আমি কোনো সর্বনাশ হতে দেবো না। আমি বাবা মশাই আর মেশোবাবুকে নিয়ে ঠিক ফিরে আসবো, তুমি আর দুশ্চিন্তা করো না। দাদা, আমিও যাবো তোমার সঙ্গে। আমি বরং এক কাজ করি, আমি ঠাকুর ঘরে যাই। এ সবই হচ্ছে ঠাকুরের ইচ্ছেতে। আজ সেখানে 108 বার কালী নাম লিখবো আমি। দাঁড়িকা চল। দাঁড়াও তোমরা। তেনারা বাউন বলে তেনাদেরকে যথেষ্ট ভক্তি চেষ্টা করা হয়। কিন্তু তেনারা যদি মনে করে থাকেন তেনারা মায়েরও উপরে, তাহলে সেই ভুল আমাদেরকে ভাঙাতে হবে। মায়ের ইচ্ছের ওপর কারোর ইচ্ছে কাটেনি। মা, কি কথা কইছো তুমি? ওখানে আনা আনি হবে, তার মধ্যে তুমি কি করবে? চটকু কি পর্দার আড়াল থেকে আব্রুর মধ্যে আমি অনেক কাল কাটিয়ে ফেলেছি। এবার আমাকে সবার সম্মুখে দাঁড়াতেই হবে। আমাকেও তো জানতে হবে কেন আমি মায়ের নির্দেশ পালন করতে পারবো না। চলো তোমরা। কাঁপছে রে, আমার মনে হচ্ছে এবার সত্যি কোনো বড় অঘটন ঘটে যাবে, কোনো বড় অঘটন ঘটে যাবে। যাও যাও সকলে মিলে আগুন লাগাও ওই বজ্রায়, যাতে করে যাচ্ছে ওই রানীর জামাতারা সব জমির সন্ধানে। যাও। এক শূদ্রের বিধবার এত বড় স্পর্ধা কিছুতেই সহ্য করব না। পালকি নামাও। পালকি এখানে নামালে কেন?
এখানে তো কেউই নেই। দিদমা, তুমি কিছুতেই মারামারির মধ্যে যাবে না। আমি আগে এগিয়ে গিয়ে দেখি কি পরিস্থিতি, তারপর আমি তোমায় নিয়ে যাব। শুধু একটা কথা আমি তোমায় বলছি দিদমা, বাবা মশাই আর মেশোবাবুর কোনো বিপদ আমি হতে দেব না। যাও, নদীর ঘাটে গিয়ে দেখে এসো রানীর জামাতাদের বজ্রা নোঙর করা আছে কিনা। যাও। আগে কর্তা। দিদমা, এখনো তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। মনে হয় এখনো তেমন কিছু শুরু হয়নি, বুঝলে। সামনে তো পুরো গাছপালা, তারপরেই নদীর ঘাট। মনে হয় একটু এগিয়ে দেখতে হবে। দারিকা, তুই এখানেই থাক, আমি রেখেদের সঙ্গে নিয়ে যাচ্ছি। না গোপাল, তুমি একা কোথাও যেও না। দারিকা, তুমি তোমার দাদার সাথে যাও। আর শোনো, যদি দেখো বাউনরা শান্ত হয়েছেন, তাহলে তর্কা লঙ্কা মশাইকে কয়েও তেনার সাথে আমার কিছু কথা কইবার আছে। যদি তিনি আসেন কথা কইতে, তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই বলবো দিদমা, তবে তোমাকেও আমার একটা কথা শুনতে হবে। দারিকা এখানেই থাকবে। তোমাকে আমি এইভাবে এখানে একা ফেলে কিছুতেই নিশ্চিন্ত হয়ে যেতে পারবো না। না দিদমা। জানো তো দাদা, তোমার স্বভাব কানা না ঠিক তোমার বাপের মতো হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি কোথাও যাব না, আমি দারিকার সাথে এখানেই রয়েছি। তুমি যাও, সাবধানে যেও কিন্তু, কেমন? হ্যাঁ দিদমা, চলো। রক্ষে করো, যাও, রক্ষে করো তো। কর্তামশাই, বজ্রা বেরিয়ে গেছে। বজ্রা বেরিয়ে গেল? তাহলে তো দেখছি সুকুমারের কথাই ঠিক। এই নৌকো ঠিক করো, ঠিক করো নৌকো। ওই বজ্রা মাঝ গঙ্গাতে গেলেই কেউ যেন না ভাবে যে পাপিষ্ঠরা সব পার পেয়ে যাবে। না না, পাপিষ্ঠরা পার পাবে না। শাস্ত্রী মশাইয়ের নির্দেশ পালিত হবেই। ওই বজ্রাতে আমি আগুন ধরিয়ে প্রমাণ করে দেব। হ্যাঁ, আমি প্রমাণ করে দেব যে শাস্ত্রের বিধান লঙ্ঘিত হলে এমনই সর্বনাশ ঘটে। দাঁড়াও, কেউ এক পাও নড়বে না। আমি বেঁচে থাকতে আমার বাবা মশাই আর মেশোবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। দারিকা, নিশ্চয়ই ওখানে কোনো গোল বেঁধেছে। না না, আমাদেরকে যেতেই হবে ওখানে। কি ভূপালের মাথা গরম, ওকে একা যেতে দেওয়া আমাদের উচিত কাজ হয় না। না না দিদমা, তুমি এখানে থাকো, আমি গিয়ে দাদাকে সামলাচ্ছি। তুমি এখানে দাঁড়াও। না না, আমি এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে যেতেই হবে। আর সময় নষ্ট করা যাবে না। রানীমা, রানীমা,
আছে।